আজ থেকে ৬ বছর আগে এই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভের ঢেউ তোলে। ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৯ সালে ৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরার ফাহাদকে ডেকে এনে হত্যা করে। আবরার ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। হত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কিত কিছু সমালোচনামূলক পোস্ট করেছিলেন। সেই দিন রাতে আবরার সহ কয়েকজন ছাত্রকে ডেকে নিয়ে প্রথমে স্ট্যাম্প এবং হাতে খণ্ড বস্ত্র নিয়ে তাকে নির্মমভাবে পেটানো হয়। রাতের দিকে আবরারের মৃত্যু ঘটে। তৎকালীন তদন্তে জানা গেছে, আবরারের হত্যার পিছনে মূল কারণ ছিল তার রাজনৈতিক মতামত ও ভারতের বিরুদ্ধে মত প্রকাশ। তাকে শিবির ট্যাগ দিয়ে সন্দেহ করার বিষয়টিও ঘটনার পেছনের কারণ হিসেবে ধরা হয়েছে। এ হত্যাকাণ্ডের পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ৩ জন পলাতক রয়েছেন। আবরারের মৃত্যুর পর তার স্মৃতিতে বিভিন্ন স্থানে স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। অনেকে আবরারকে ভারতের আগ্রাসনের বিরোধী এবং স্বতন্ত্র মত প্রকাশের প্রতীক হিসেবে মনে করেন। ৬ বছর পেরিয়ে গেলেও আবরার ফাহাদের নাম শিক্ষার্থীদের মনে অম্লান। দেশের যুব সমাজের জন্য এই ঘটনা হয়ে উঠেছে সতর্কবার্তা, যেখানে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার রক্ষার গুরুত্ব স্পষ্ট। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।